শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার। এই অভিনয়ের সুযোগ পাননি লাক্স তারকা আজমেরী হক বাঁধন। দুবার অডিশন দেওয়ার পরও ব্যর্থ হওয়ার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে নিয়ে আসেন বাঁধন নিজেই। বিগত সরকারের আমলে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। প্রায় ৭০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ কোটি বাজেটের এই প্রযোজনাকে দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানান, আমি তো অডিশন দিয়েছি, দুবার দিয়েছি, রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমাকে যখন রিজেক্ট করলো হাউমাউ করে কেঁদেছিলাম, বলেন বাঁধন। অভিনেত্রী আরও জানান, শুধু সুযোগ না পাওয়ার কষ্টই নয়, প্রক্রিয়াটি তাকে অপমানিতও করেছে। কষ্টটা ছিল ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেলার এলো, ছবি এলো, সবার কথা শুনে মনে হলো কাজটা না করা ভালো ছিল। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল। বাঁধনের ভাষ্য, সিনেমা মুক্তির পর এক আত্মীয় তাকে বলেছিলেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে, এরকম একটা সিনেমায় অভিনয় করনি। সেই কথাতেও তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। উল্লেখ্য, মুজিব একটি জাতির রূপকার মুক্তির পর থেকে সমালোচনার মুখে পড়ে। তবে সে সময় রাজনৈতিক প্রেক্ষাপটে অধিকাংশ চলচ্চিত্র যোদ্ধা এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, মিশা সওদাগর সহ আরও অনেকে।